বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ নাসরিন ক্যারিয়ারের শুরু থেকেই আইটেম গানে নাচ ও পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। প্রায় ৭ শতাধিক সিনেমায় কাজ করলেও আজও তার নামের সঙ্গে জুড়ে রয়েছে আইটেম গার্ল তকমা। এ পরিচয় নিয়ে তার আক্ষেপও কম নয়। সম্প্রতি বিএফটিসিতে প্রয়াত শিল্পীদের শ্রণনে আয়োজিত এক দোয়া মাহফিলে হাজির হয়েছিলেন নাসরিন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি খোলামেলা জানালেন নিজের কষ্টের কথা। তার ভাষায়, আমি অভিনয় করতে আগ্রহী, কিন্তু নির্মাতারা বারবার শুধু আইটেম গানের জন্যই ডাকে। তারা যেন ভুলেই গেছে আমার বয়স হয়েছে, এই বয়সে আর সেই নাচ করা সম্ভব নয়, অথচ বয়স ও অভিজ্ঞতার সঙ্গে মানানসই চরিত্রে আমাকে ভাবেন না কেউ, সেটাই সবচেয়ে কষ্টের। ১৯৯২ সালে অগ্নিপথ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে নাসরিনের। যদিও অনেকে লাভ ছবিকে তার প্রথম সিনেমা হিসাবে উল্লেখ করেন। কৌতুক অভিনেতা টেলিসামাদের সঙ্গে কাজ করে তিনি পরিচিতি পান, আর কিংবদন্তি দিলদারের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়। অভিনেত্রী জানান, তিনি এখনও সিনেমায় কাজ করতে চান, তবে শর্ত একটাই, চরিত্রের মর্যাদা থাকতে হবে। তিনি বলেন, আমার মতো অনেক শিল্পী আছেন যাদের অভিজ্ঞতা, প্রতিভা আজও নির্মাতাদের কাজে লাগতে পারে, কিন্তু সুযোগের অভাবে আমরা হারিয়ে যাচ্ছি। প্রয়াত শিল্পীদের শ্রণন অনুষ্ঠান প্রসঙ্গে নাসরিন জানান, এ ধরনের উদ্যোগ শিল্পীদের একত্রিত করে। ভালো লাগছে, অনেকের সঙ্গে দেখা হচ্ছে। সাধারণত ভোটের সময় ছাড়া সবাইকে একসঙ্গে পাওয়া যায় না, তাই এই আয়োজন আমাদের জন্য বিশেষ। বাংলা চলচ্চিত্রে দীর্ঘ পথ চলা শেষে আজও দর্শকরা তাকে মনে রেখেছেন। তবে নাসরিনের আশা, আগামী দিনে তিনি আর শুধু আইটেম গার্ল নন, বরং একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসাবেই পর্দায় ফিরবেন।